আমার ভাইয়েরা, নবীজি এবার নীরব থাকলেন। দ্বিতীয়বার ওরা আবার আল্লাহর পয়গম্বরকে এবার বললেন, ওগো নবী আমার শোনো, আমরা মহান আল্লাহকে ভালোবাসি। আমার নবী এবার কিছুই বললেন না। এর অর্থ হলো আমার আল্লাহর কাছ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসে নাই। কথা জুড়ে বলেন ঠিক না? কথা বলবেন আমার সাথে আপনারা? আমি ছোট মানুষ, আমি কথা কইলে আমার একটু ভালো লাগে। আর যদি মনে কিছু নেই তা আল্লাহর সে বাদ দিয়ে দিন। কারণ আপনারা যদি কিছু কথা বলেন আমরা একটু ভালো লাগে, কথা কইতে একটু মানে এনার্জি হয়। আমার ভাইয়েরা, হঠাৎ করে আমার আল্লাহ পয়গম্বরের কাছে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমার কাছে আয়াত নাজিল করলাম। ওগো নবী আমার শোনো, তারা বারবার বলে আমি আল্লাহকে মহব্বত করে, জবান দিয়ে একটা কথাও বের হয় নাই যে আমরা তুমি নবীজিকে ভালোবাসি। রাসূল বলে ঠিক না? তারা শুধু বারবার বলে, ওগো নবী আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। একটা বার তারা নিজের জবান দেয়া বলল না আমরা নবী তোমাকেও ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার আল্লাহ আয়াতটা নাজিল করলেন, ওগো নবী আপনি তাদেরকে বলেন, কুল, আপনি বলেন, কুলের মাঝে স্বয়ং নবীজি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার ভান্ডারা ভালো করে শুনবা, তোমরা বারবার বলো আমার আল্লাহকে তোমরা ভালোবাসো, আমি আল্লাহকে তোমরা ভালোবাসো। ওগো নবী আমার শোনো, এবার তুমি তাদের কানে কথাটা পৌঁছে দাও। তোমরা যদি বাস্তবে আমার আল্লাহকে ভালোবেসে থাকো, হাসা হাসা যদি তোমরা জবান দিয়ে হয়ে থাকো যে আমরা মহান আল্লাহরে ভালোবাসি, মহান মালিককে আমরা ভালোবাসি, ওগো নবী আমার শোনো, তাহলে তাদেরকে বলো তারা যেন তুমি নবীজির অনুসরণ করে। ঠিক না? ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীজির অনুকরণ করে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলে দিচ্ছেন যে আপনি তাদেরকে বলেন তোমরা বারবার শুধু বলো আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, একটা বারও তো বললাই না যে নবীজিরে ভালোবাসি। ওগো নবী আমার তাদেরকে বলেন, তারা যদি বাস্তবে আমি আল্লাহরে ভালোবাসা থাকে, হাসা হাসা যদি হয়, তাদেরকে বলেন তারা যেন তুমি নবীজির অনুসরণ করে। সুবহানাল্লাহ হইতা না? আমার ভাইয়েরা, নবীজির অনুসরণ করলে লাভটা কি হবে, ফায়দা কি হবে? এবার আমার আল্লাহ এবার নিজ নিজে বলে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, ওগো নবী আমার শোনো, তারা যদি তুমি নবীজির অনুসরণ করে, তারা যদি তুমি নবীজির ইতাআত করে, তারা যদি তুমি নবীর কথা মতো জিন্দেগি চালায়, পাশাপাশি আমি আল্লাহর বিধানটা মাথার মধ্যে রাখে, তাহলে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কাজে আল্লাহর ভালোবাসা হওয়ার দরকার আছে আপনারা? কাজেই আল্লাহ নিজে বলছেন তারা যদি তুমি নবীর অনুকরণ করে, তাইলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এটার আলামত জানার দরকার আছে না নাই? জোরে বল না, আলামত জানার দরকার আছে না নাই? মুসলমান ভাই, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি ওনার যেই তাফসীরের কিতাব তাফসীরে মারিফুল কোরআন আছে না নাই? ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে কুরতুবীর মধ্যে লম্বা একটা হাদিস আনলেন। আমার আল্লাহ যদি কোনো বান্দাকে মহব্বত করে, আমার আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, তখন আমার আল্লাহ জমিনে
জমিনের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ এলান দেয়া দেয়, জিব্রাইলের মাধ্যমে এলান দেয়া দেয়, ওরে ফেরেশতারা শুনো, আমার আল্লাহ ওই ফাইগাঁওয়ের অমুক হাজী সাহেবকে ভালোবাসে, ফাইগাঁওয়ের অমুক হুজুরকে আমার আল্লাহ ভালোবাসে। ওরে ফেরেশতারা শুনো, তোমরাও অমুক বান্দাকে ভালোবাসো। আল্লাহ তখন আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে প্রত্যেক ফেরেশতাদেরকে বলে, আমার আল্লাহ অমুক বান্দারে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু জমিনের ফেরেশতাকে জিব্রাইল বলে না, আকাশে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাকে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, হে ফেরেশতার দল, ভালো করে শুনবা, আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। কাজেই তোমরা আকাশে যত ফেরেশতা আছো, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল সহ সবাই তোমরা ফাইগাঁওয়ের ওই হুজুরকে তোমরা মহব্বত করো। তখন আকাশের জমিনের যত ফেরেশতা আছেন সমস্ত ফেরেশতায় ওই আল্লাহর বান্দাকে মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, এরপরে আমরা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার এক কথা ফাইগাঁওয়ের সমস্ত দিল, মানুষের দিলের ভিতরে, কের ভিতরে, কথা জোরে বলেন, কের ভিতরে, আমার ভাইয়েরা, ওই ফাইগাঁওয়ের সমস্ত মানুষের দিলের ভিতরে ওই লোকটার মহব্বত, ভালোবাসা আমরা আল্লাহ ঢুকায় দেয়া দেয়। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের দিলের ভিতরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কুদরতি ভাবে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে হুজুরের ভালোবাসা, মহব্বত মানুষের দিলের ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, কিছু কিছু মানুষের প্রতি আমাদের ভালোবাসা এমনিতেই আসে না, কথা জোরে আছে না নাই? কেন আছে? লোকটা আমলওয়ালা, লোকটা আল্লাহওয়ালা, লোকটা মিথ্যাবাদী না, লোকটা সত্যবাদী, কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, এজন্য আমার আল্লাহ ওই বান্দার ভালোবাসা তোমাদের অন্তরে আমার আল্লাহ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন যে আমি নবীর অনুসরণ করো, মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। হইতেন আপনারা, আমি কিন্তু কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী বলতেছি না, ডাইরেক্ট তাফসীরের কথা বলতেছি। এরপরে আমার আল্লাহ বলেন, এক নাম্বার হলো যে আমি যদি নবীজির অনুসরণ করি আমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে কে? আচ্ছা, আল্লাহর নাম নিতে আপনারা কোনো সমস্যা আছে ভাই? বাহিরা যারা দাঁড়ানো আছে একটু আইন না, ভিতরে ভিতরে আইলে তুই আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে যায়। বাহিরা দাঁড়ায় কষ্ট করতেছেন আপনারা। তা আমাদেরকে ভালোবাসবে কে? আর একটু জুড়ে বলেন কে? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহর ভালোবাসা ফর দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর ভালোবাসা ফাইলায় না, দুনিয়ার কিচ্ছু ফাইলায় না, কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পেয়েছো, দুনিয়ার সব কিছু আল্লাহ তোমার দিয়া দিছে, কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আমার আল্লাহ স্পষ্ট করে আবার বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ আবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমার নবীর অনুসরণ করলে, আমার নবীকে ভালোবাসলে, আমার নবীকে মহব্বত করলে তোমার তিনটা লাভ আছে। কত জোরে বলেন, কয়টা লাভ? এক নাম্বার, আমার আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ নাই? দুই নাম্বার হলো বান্দা শোনো, আমার আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া দিবে। সুবহানাল্লাহ। কাজে লাভ আমাদের কয়টা? কথা শুনে দুইটা লাভ। কয়টা? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আচ্ছা, আপনারা জুরে জবান থেকে আল্লাহর দেওয়া জবান দেওয়া বলছেন, আল্লাহর চাইতে দয়ালু ক্ষমাশীল আর খাওয়া আসেনি?
আর একটু আর খাওয়া আছে এজন্য বলতেছিলাম নবীজির ইতাআত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। এখন আমরা যারা ওয়াজ করি ভাই এই আয়াত কইরা ওই শুধু নবীজির ভালোবাসার কথা কই কি হই না কথা জুড়ে হই না আপনারা নবীজির ভালোবাসা কিন্তু এখানে নবীজির ভালোবাসার অর্থ কি ইতাআত করা, নবীজির কথাগুলো মানা, নবীজির সুন্নতগুলো মানা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজে নবীজির সুন্নত নবীজির আদর্শ মানলে নবীজিকে ভালোবাসা হয়। কাজে নবীজির আদর্শ মানতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? জুড়ে হই না মানবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা নবীজির আপন চাচা আবু লাহাব নাম কিতা? কতজনের নাম কিতা? আবু লাহাব। নবীজির আপন চাচা আবু তালেব কয়জন হইছে? দুইজন। এরা নবীজির কম ভালোবাসছিল, অনেক ভালোবাসছিল। আবু লাহাব যেদিন নবীজি দুনিয়াতে আগমন করলেন সঙ্গে সঙ্গে যখন আবু লাহাবের কানে গেছে, হে আবু লাহাব তোমার বাতিজা হইছে, যেই আব্দুল্লাহর ছেলে একটা ছেলে হইছে, আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই। আবু লাহাব সঙ্গে সঙ্গে তার দাসীরে নবীজির প্রতি খুশি হইয়া আজাদ করে দিয়া দিছে। সুবহানাল্লাহ। এটা খুশি হইয়া দিছে না আমার ভাইয়েরা? কিন্তু না, শুধু নবীজিকে ভালোবাসলে হবে না, নবীজির আদর্শ গ্রহণ করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই ভালো করে শুনবা, আল্লাহর পয়গম্বরকে শুধু জবান দেয়া ভালোবাসলে হবে না, নবীজিকে শুধু জবান দেয়া মহব্বত করলে হবে না। ওরে বান্দা শুনো, নবীজির আদর্শ গ্রহণ করার মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবু তালেব নবীজির বাবা মরার পর থেকে নিয়া দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় হলেন এরপরে দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যু পর্যন্ত আবু তালেব চাচা নবীজির দায়িত্ব গ্রহণ করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ভালোবেসেছে। কি রকম ভালোবাসা? নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করছে নবীজি, করছে না? কথা জোরে হলে আপনারা আমার কথা বুঝুননি? নবীজিকে নিজের সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করছে আবু তালেব নবীজিকে। কথা জোরে বলেন ঠিক কিনা? আবু তালেব নিজে নবীজির বিয়া করাইলো, নিজে সব সময় আবু তালেব নবীজির পিছনে একেবারে সারা হইয়া দাঁড়ায় রয়েছে। মক্কার বেঈমান কাফেররা যেন নবীজির গায়ে একটা টুকাও দিতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী আমার আবু তালেবের মৃত্যুর সময় কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর এবার চাচার পাশে বসলেন, ডান সাইডে। বাম পাশে আছে আবু জাহেল। নাউজুবিল্লাহ হইতা না? বিশ্ব বাটফার নাম কিতা? আবু জাহেল। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ও আমার চাচা, আমি তোমার বাতিজা, এত ভালোবাসলা, এত মহব্বত করলাম, আমার জন্য তোমার জীবন দিতে তুমি রাজি হয়ে গেলাম। ওগো আমার চাচা শোনো, কিন্তু তুমি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায় আছো। ওগো আমার চাচা, আমার মনে হয় তুমি মরতে দেরি হইবে, জাহান্নামের আগুনে জ্বলতে একটা সেকেন্ড তো দেরি হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? ও চাচা ভালো করে শুনবা, কাজে আমি নবীজির মহব্বত, আমার ভালোবাসা তোমার প্রতি আছে। আমাকে যেরকম তুমি মহব্বত করেছ, আমাকে যেরকম তুমি ভালোবেসেছ, ওগো আমার চাচা শোনো, আমার বড় মায়া লাগে, আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, আমার চোখের সামনে কেমনে তুমি জাহান্নামে জ্বলবা। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার বড়
কষ্ট লাগে আমার চৌকের সামনে আপনি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা অথচ ভাই ও চাচা ও যুবক ভাই মেলায় চক্কর দিতেছো হাউজি বাম্পারে গেছো নাচ গান ভালো লাগে মেলায় চক্কর দিতে ভালো লাগে রাস্তাঘাটে ভালো লাগে টিকটক দেখতে ভালো লাগে ফেসবুক টিপাইতে ভালো লাগে ইউটিউব টিপাইতে ভালো লাগে ঘুমাইতে ভালো লাগে নামাজ রোজা কিছুই আমার কাছে ভালো লাগে না আমরা যারা আসি নবীজির যেরকম মায়া লাগছিল বলছিল চাচা আমার চোখের সামনে তুমি জাহান্নামের আগুনে জ্বলবাই আমার কতটুকু ভালো লাগবো আমার তো কষ্ট লাগতেছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো তোমার চোখের সামনে তোমার সন্তান বেনামাজি তোমার সন্তান বেপরদায় চলে তোমার মেয়ে বেপরদায় চলে তোমার বিবি বেপরদায় চলে তোমার ছেলের বউ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয় তোমার ছেলের বউ বেপরদায় চলে তোমার ছেলের বউ তোমার বিবি তোমার মেয়ে তোমার ছেলে তোমার চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাইতেছে আমাদেরকে একটু মায়া লাগার কথা কি কথা না কথা জোরে হইনি আপনারা মায়া লাগার কথা কি কথা না কিন্তু আজকে আমাদের মায়া লাগেনি আমাদের একটু ফানিয়ান আমাদের আজকে মায়া লাগে অথচ আমাদের মায়া লাগে না আমার ছেলে নামাজ না পড়তে পড়তে জাহান্নামের রাস্তায় যাইতেছে আমার মেয়ে নামাজ না পড়তে পড়তে বেপরদায় চলতে চলতে আমার চোখের সামনে জাহান্নামের দিকে আগায় যাইতেছে অথচ আমার চোখে জ্বলন্ত আগুন সামনে আমার ছেলে যদি আগুনে পড়ার একটা সিস্টেম দেখি আমি আমার বাবার নিজের জীবন দিয়া লাই কেমনে সন্তানটারে দোকান রে বাড়ি রে গাড়িকে আগুনের ফুরা থেকে আমি বাঁচাই কথা জোরে বলেন ঠিক কিনা অথচ আমার মেয়ে আমার ছেলে আমার বিবি আমার ভাতিজা আমার স্ত্রী আমার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলতেছে আমরা একটু তাদেরকে বলি না নিজের কাছে মায়াও লাগে না কথা জোরে বলেন ঠিক কিনা একটু মায়া লাগে না এটা কেমন বাবা আর কেমন সন্তান এটা বিশ্বাস করার কথা কথা জোরে বলেন না কেন দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার নিজে পেরেশান হয়ে গেলেন এর জন্য দুনিয়ার সামান্য আগুন থেকে বাঁচানোর জন্য আপনার দোকানকে বাঁচানোর জন্য গাড়িতে যদি আগুন লাগে কি পরিমাণ টেনশন হয়ে যায় কথা জোরে বলেন ঠিক কিনা বাড়িতে আগুন লাগলে কি পরিমাণ আপনারা পেরেশান হয়ে যান সব কিছু দিয়া হইলো যে আমি আগুন থেকে নিজের ঘরটা বাঁচাইতে পারি বাবা আপনার ছেলে জাহান্নামে যাইতেছে আপনার মেয়ে জাহান্নামে যাইতেছে আপনার ভাই জাহান্নামে যাইতেছে তাদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া আনতে আমাদের বিন্দু পরিমাণ মাথায় কোনো টেনশন কাজ করে না কোনো চিন্তা নাই করা জোরে বলেন ঠিক কিনা একটু চিন্তা নাই আমার ভাইয়েরা নবীজি এবার বললেন ও আমার চাচা ভালো করে শোনো ও আমার চাচা ভালো করে শুনবা আমি পয়গম্বর তোমার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করব শুধু আমার চাচা জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমার চাচা শোনো শুধু জবান দিয়া কলিমাটা বড় ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি পয়গম্বর তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করব কিন্তু হেদায়েত যদি কপালও না থাকে নবীজি কইলেও খামাই বলি কথা জুড়ে হই না চাচাই করে বাতিজা কিতা হইতাম ডাইনি দিতে বামে দিতে বসে খেলা বইয়া রইছে ইরা খেলা শয়তান না আবু জাহেল আবু তালেব সাবধান 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 তুমি মুরব্বী সাবধান এই মুরব্বী বয়স যদি তা করিলা ওতে তো আমরা বাকি জীবন বাঁচবো কেমনে কই কি তো হইছে কই সাবধান বাপ দাদার ধর্ম শুন খালি লাগাইও না নাউজুবিল্লাহ হইতা না কত বড় বাটফার দেখো বাপ দাদার ধর্ম শুন খালি লাগাইতাম না বাপে উবাইছে আমরা উবাইতাম বাপে বাটপারি করছে আমরা বাটপারি করতাম বাপে সুদ খাইছে ছেলেও সুদ খায় বাপে ঘুষ খাইছে এটা ছেলের শিখাই দেয়া গেছে কত জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কাজেই বাপে যদি কোনো গুনার কাম করে আমরাও করতাম না কত জোরে হল না আমরা করতাম না সাবধান বাপ দাদার ধর্মে মারার সময় চুন খালি লাগায় যাইও না নাউজুবিল্লাহ জোরে বলেন
আবু তালেব নবীজি বললেন চাচা শুধু একটা বার বলো, একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু একটা বার বলো, আমি আছি চাচা। আবু তালেব বলে ভাতিজা রে, না না আর হইছে না, আমি জাহান্নামে জ্বলি, সমস্যা নাই, তবে মরার সময় আমার বাপ দাদার দরবারে সুন খালি মাখাইতাম পারতাম না। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু ভাই বেরাদর আছে না নাই? কথা জোরে হই না, এই হিন্দু ভাইয়ের যেটা ফালানো করে আমরা ওইটা করি, আছে না নাই? আচ্ছা, বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ করে, এটা কি মুসলমানের খাসিয়ত, মুসলমানের আলামত? এটা হিন্দুদের খাসিয়ত। মুসলমানের বিয়ার মধ্যে গায়ে হলুদ করা এটা হলো হিন্দু ভাইদের একটা বৈশিষ্ট্য। নাচ গান বক্স আনিয়া নাচ গান করানো এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা হলো বিধর্মীদের বৈশিষ্ট্য। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা করিনি এগুলা, কারণ বাপ দাদা হয়ে গেছে, আমরা করি। মানে বিয়ার মধ্যে নাচ গান না বাজাইলে বর কত হয় না, নাউজুবিল্লাহ হইতে না। নাচতে আনিছে দাদারে গেছে, দেখো দাদা কি তুইছে, নাচতে শখ করে লিছে, করিলা ও হাল্লা রে, শখ পুয়ে জাহান্নামে যাক, ইতে কোনো চিন্তা নাই। কথা জোরে বলে ঠিক কিনা? শখে শখে মানুষ জাহান্নামে যাইতো না। আচ্ছা, মানুষ শখে শখে জাহান্নামে যাইতো না, কথা জোরে হল না? শখে শখে যদি আমার ছেলে নাচ গান বাজাইয়া জিনা করিয়া জাহান্নামে যায়, আমি বাবা খুশি হইতাম না? কথা হইলে তো তাহলে আপনার দাদা দে হইলা, আপনার বাবা দে হইলা, আচ্ছা ছেলে পুরো মানুষ শখ করে লিছে, এটা করিলা, নাউজুবিল্লাহ জোরে হই না? ই শখ করে জাহান্নামে যায়, শখ করে সব জাহান্নামে দিতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই আবু তালেব বললেন ভাতিজারে, না না বাপ দাদা ধর্ম শুন খালি মাখাইতাম পারতাম নাই, শেষ পর্যন্ত কি হইয়া ইমান হারা হয়ে মারা গেছে। আমার প্রশ্ন হলো আপনার কাছে, আবু তালেব কি নবীজিকে ভালোবাসছে না? কথা জুড়ে হইলে আপনারা, কিন্তু নবীজির আদর্শ গ্রহণ করছে। আবু লাহাব কি নবীজিকে ভালোবাসছে না? কিন্তু নবীজির আদর্শ গ্রহণ করছে। সাবধান যুবক ভাইরা, সাবধান, বর্তমান জমানা এটা ইমানটার দইরে রাখা খুব মজবুত, খুব কঠিন, এটা আখিরি জামানা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যেই এটা এমন একটা জমানা, যেই জমানায় মানুষ সকাল বেলায় ইমানদার থাকবো, বিকাল বেলায় কাফির হইছিল। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ইমান হারা হয়ে মারা গেলেন, কিন্তু নবীজির আদর্শ গ্রহণ করলেন না। আমরা যদি বলি আমরা নবীজিকে ভালোবাসি, নবীজিকে মহব্বত করি, কিন্তু জবান দিয়ে মহব্বত করি, কিন্তু নবীজির আদর্শ গ্রহণ করলাম না। জুম্মার নামাজের কাবলাল জুম্মা 4 রাকাত, বাদাল জুম্মা 4 রাকাত পড়ছি না আজকে? খেলা পড়ছি না, হাত তুলবার লাগে হয়েছি না? খেলা পড়বো, খেলা পড়তো না, আমরা মোটামুটি জানি না। এটা নবীজির মহব্বত নেই, নবীজির ভালোবাসা এটা না। মাথায় টুপি দিলে মাথা গরম হয়ে যায়, মাথায় টুপি দেওয়া নবীজির সুন্নাত, পাঞ্জাবি লাগান, নবীজির আদর্শ গ্রহণ করেন। ও ভাই, হাত লম্বা শার্ট দেন, গেঞ্জি দেন, কোনো সমস্যা না, তবে হ্যাঁ নবীজি যা কিছু মানার জন্য বলছেন এগুলাকে মানেন, আর যা নিষেধ করছেন ওই নিষেধগুলা মানেন। এটা হলো নবীজির আদর্শ মানা। কথা জোরে বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ, এটা নবীজির একটা আদর্শ না? কথা জুড়ে হয় না? এটা কি নবীজির আদর্শ না? কিন্তু নবীজির ভালোবাসি, কিন্তু নবীজির আদর্শ গ্রহণ করলাম না, টুপি মাথায় দিলাম না, মসজিদ আমার ভালো লাগে না, মাহফিল আমার ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, নাচ গান ভালো লাগে, মেলায় 2 ঘন্টা ঘুরাইলে খম্র ধরে না, ফাও ব্যথা করে না, প্রস্রাবে ধরে না, বাথরুমে ধরে না, মাহফিল আইলে 5 মিনিট বইতে পারে না, খম্র ধরিলে। কতক্ষণে আসে না? 5 মিনিট পর আবার উঠতে যাই, মেলা 3 ঘন্টা ঘুরায়, কোনো সমস্যা নাই, আসে নাই? তখন ঘুরাইতেছে কিন্তু সমস্যা নাই, কিন্তু এই জায়গাটা এলে তার সমস্যা। এটা নবীজির আদর্শ না। নবীজির আদর্শ গ্রহণ করবেন, নবীজির যা মানার জন্য বলছেন সব মানতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই শুধু জবান দিয়া আমি বললাম নবীজি তোমাকে মহব্বত করি, নবীজি তোমাকে ভালোবাসি, অথচ আল্লাহ আয়াতে কি বলছেন? ফাত্তাবিউনি, তোমরা আমি নবীজির অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো, নবীজির অনুসরণ করো, অনুকরণ করো। কারণ আমরা যদি নবীজির অনুসরণ অনুকরণ করি আমাদের লাভ আছে না? কত জোরে লাভ আছে না লস আছে? লাভ আছে।
قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহর পয়গম্বর বললেন ও আমার উম্মত ভালো করে শোনো তোমরা যদি আমি নবীর একটা সুন্নতকে মহব্বত করো তাহলে আমি নবীজিকে মহব্বত করা হয় সুবহানাল্লাহ নাই ومن أحبني كان معي في الجنة يا أمة الفضل ভালো শুনবা আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয় আর আমি নবীকে ভালোবাসলে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে যাইতে পারবা কাজে নবীর সুন্নতকে ভালোবাসিয়া নবীর সুন্নত মানিয়া ওরে আমার ভাই মসজিদে ঢোকার সময় নবীর সুন্নত আছে না নাই মসজিদ থেকে বাহির হওয়ার সময় নবীর সুন্নত আছে মাহফিলে বসার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘরে ঢোকার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘর থেকে বাহির হওয়ার ক্ষেত্রে নবীর সুন্নত আছে ঘুমানোর সময় পয়গম্বরের সুন্নত আছে ঘুম থেকে ওঠার পর পয়গম্বরের সুন্নত আছে এবার বাথরুমে যাওয়ার সময় নবীজির সুন্নত আছে না নাই ব্যবসা করার সময় আল্লাহর পয়গম্বরের সুন্নত আছে না নাই আল্লাহর পয়গম্বরের বান্দা শুনো আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয় আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে মহব্বত করা হয় আর যে বান্দা আমি নবীকে ভালোবাসলো আমি নবীর সুন্নতকে মহব্বত করলো ওই বান্দা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে কাজে নবীর সঙ্গে জান্নাতে যাইতেন আপনারা ই আশা আছে আপনারা না কথা কইনা না আশা নাইনি আশা আছে না আপনারা কাজে নবীর সুন্নতের উপরে আমল করতে রাজি আছে তো ইনশাআল্লাহ না খালি কই ভালোবাসি 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 ই ভালোবাসা হামাই নাই কথা কইনা আপনারা কথা যদি না মানেন চাচা আসসালামু আলাইকুম হুজুর তোমারে ভালোবাসি কিন্তু হুজুর যদি কইলা ভালোবাসো তো ঠিক আছে এখন ফাঁসো তো নামাজ আন করো ই খত দেখা থাকে নামাজ নাই গো ইরা হুজুরে ভালোবাসা হইল না কথা জুড়ে হইনাতে আসল ভালোবাসা হইল হুজুরকে ভালোবাসেন ঠিক আছে হুজুরের আদর্শ গ্রহণ করেন এটাকে বলা হয় আসল ভালোবাসা কথা জুড়ে বলেন ঠিক কিনা হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হুজুরে সুদ খান না হুজুরে ঘুষ খান না হুজুরে মিশা মাতেন না আপনিও এগুলো পালন করেন এটাকে বলা হয় আসল ভালোবাসা কথা জুড়ে বলেন ঠিক কিনা قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام الله رب আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ ইল্লা মান আবা কিন্তু যারা আবা তারা আমার সঙ্গে জান্নাতে যাবে না কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা বললেন ওগো পয়গম্বর শুনো আবা কাকে বলা হয় আপনারা ধারণা কি আবা খেদা মনে হয় আমরা যারা আবায় লাগাই তারা মানে কি আবা বলতে কেন আল্লাহর পয়গম্বর বলেন মান আতানি দাখালাল জান্নাহ যে বান্দা আমি নবীর অনুসরণ করবে আমার ইতাআত করবে আমার আদর্শ মানবে সে জান্নাতে যাবে ওমান আসানি ফাকাদ আবা আর যে আমার অনুসরণ করলো না যে আমার কথা মতো চললো না যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো না যে আমি নবীর সুন্নতের ধার ধারলো না এক কথায় আমার আদর্শের সঙ্গে যার মিল মোহাব্বত নাই সে যাবে জাহান্নামে জোরে বলেন ঠিক কিনা স্পষ্ট হাদিস একবারে স্পষ্ট যে নবীজির আদর্শ গ্রহণ করবে
নবীজির সুন্নতগুলা মানবে, নবীজির সুন্নতকে ভালোবাসবে, তারা নবীজির সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা নবীজির সুন্নতের সঙ্গে সম্পর্ক নাই, দাড়ি খারে হয়, এটা রাখুন না মাতার দিন, নামাজ রোজা হজ যাকাত, এবারে খাওয়ার সুন্নত, বসার সুন্নত, হাঁটার সুন্নত, ঘুমানোর সুন্নত, মসজিদে ঢুকার সুন্নত, এক কথায় নবীজির সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা হলো আবা, তারা যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম না ভাই, কথা জোরে হই না। কিয়ামতের মাঠে নবীজির সুপারিশ দরকার আছে না নাই? নবীজির সুপারিশ দরকার আছে না নাই? কাজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার সম্পদ কমে যাব, কথা জোরে হই না। আরে ভাই যুবক ভাইরা ওই গা জিম করে, হ্যাঁ রে জিমের ঘরের জিম রে, ওইখানে জিম কিটা? পাঁচ ওয়াক্ত নামাজ হলো সবচেয়ে বড় জিম, ব্যায়াম। কথা জোরে হলো ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ হলো সবচেয়ে বড় ব্যায়াম। ওই নামাজে হাত উড়ানি হয় কি হয় না? খমর গুজা হয় কি হয় না? শেষ দায় গেলে খমর গুজা হয় কি হয় না? আঁটু বাঁকা হয় কি হয় না? গাড় বাঁকা হয় কি হয় না? তে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জুড়া তো আপনি নামাজের মধ্যে নাড়াইতেছেন, চড়াইতেছেন, তাহলে এটাই তো সবচেয়ে বড় ব্যায়াম। কথা বলেন ঠিক কিনা? আর ওই জায়গায় টেকা লেগে ব্যায়াম করেন আপনি, হ্যাঁ? কিন্তু দেখা যায় যারা ব্যায়াম করে, জিম করে, দেখেন যতদিন জিম করে আর খানি খায় ততদিন দাদা, আর জিম নাই বান্দর। আছে না? জিমও নাই, খানিও নাই, অটোমেটিক বান্দরের মতো হয়ে যায়। আছে না? অটোমেটিক হয়ে যায়। কাজী ভাই আমরা বলতেছি আল্লাহর নবীকে ভালোবাসি। ভালোবাসার অর্থই হলো, ভালোবাসার অর্থই হলো নবীজির আদর্শ গ্রহণ করা। আমরা নবীজির আদর্শ গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা কি রাখুন? দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ? নামাজের বিয়া হইয়া, এরপরে বাচ্চা হইলে, এরপরে বুড়া হইলে, এরপরে দাদা ডাকলে, রে কপাল রে, এই বয়সও আইতো নাই আর দাঁড়িয়ে রাখা হইতো না। কথা ছিল বলেন ঠিক কিনা? কাজেই ভাই নবীজিকে ভালোবাসবেন নিজের জীবনের চাইতে বেশি। কথা ছিল বলেন ঠিক কিনা? আর একটু ছিল বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। الله पैगंबर বললেন, এরা আমার উম্মতরা শোনো, তুমি যদি কিয়ামতের মাঠে আমার সুপারিশ পেতে চাও, আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যেতে চাও, তুমি যদি পাক্কা ঈমানদার হতে চাও, তুমি যদি পাক্কা মুমিন তুমি হতে চাও, তাহলে আমি নবীজিকে তোমার নিজের জীবনের চাইতে, তোমার বাচ্চার চাইতে, তোমার বিবির চাইতে, এমনকি তোমার বাবা, তোমার মার চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত করো। ঠিক কিনা? কাজে আমাদের দিলের ভিতরে নবীজির মহব্বত সবচেয়ে বেশি আছে না নাই? কথা জুড়ে হই, আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার হাসর। কথা জুড়ে বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। يا মুসলমান ভালো করে শুনবা, তোমার ভালোবাসা, তোমার মহব্বত যদি ইহুদির সঙ্গে থাকে, খ্রিস্টানের সঙ্গে থাকে, তুমি মরবারে ভাই, কিন্তু খ্রিস্টান ইহুদির সঙ্গে তুমি কিয়ামতের মাঠে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা খ্রিস্টানের সাথে উঠতাম নি, ইহুদির সাথে উঠতাম নি, তাহলে হার সাথে উঠতাম, হার সাথে নবীর সাথে উঠতাম। এটা আল্লাহ আয়াতের মধ্যে কইছে। কের মধ্যে কইছে? পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদা, সূরাতুন নিসা 69 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا।
এই আয়াতে আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহ এবং আমার নবীর ইতাআত করবে, অনুসরণ করবে, এক কথায় আমি আল্লাহর কথা মানিয়া জিন্দেগি চালাইবে, আমার নবীর কথা মানিয়া জিন্দেগি চালাইবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে স্পেশাল 4 প্রকার মানুষের সঙ্গে তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে কবর থেকে তুলব। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার হলো নবী, 2 নাম্বার হলো সিদ্দিকিন, 3 নাম্বার হলো শুহাদা, 4 নাম্বার হলো আল্লাহর খাস ওলি। সুবহানাল্লাহ জোরে কইবা নেই? যদি আপনি আল্লাহ এবং আল্লাহর নবীর কথা মতো জিন্দেগি চালায় থাকেন, সাহাবায়ে কেরাম চালাইছেন, মহত জোরে হইনা দেই সবাই জোরে হন, সাহাবায়ে কেরাম চালাইছেন। ভাই আমার গলার আওয়াজটা আপনারা বুঝতেছেন কি পরিমাণ তুফান যাইতেছে গলা দিয়া। তো বলতেছিলাম ভাই নবীজির একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা নবীজির সাহাবী আমর ইবনুল আস উনি আবার জেরুজালেম বিজয় করবেন মিশর। বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল আস উনি জেরুজালেম বিজয় করবেন, যুদ্ধের জন্য আসছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইরা যুদ্ধের কথা শুনলে আমাদের ভয় হয় কি হয় না? আরে মুসলমান না, মুসলমান জিহাদের জন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? না জানি কখন ওই বিধর্মীরা আমার মাতৃভূমির মাটির মধ্যে কাবলা মারে, না জানি কখন আমার মসজিদে কাবলা মারে, না জানি রে ভাই কখন ওই বেদিনের বাচ্চারা আমার মসজিদে আক্রমণ করে, মুসলমানের মাতৃভূমিতে আক্রমণ করে। খালি বর্তমানে বাংলার মুসলমানরা 24টা ঘন্টা জিহাদের জন্য তারা প্রস্তুত থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? না জানি কোন সময় তারা যে পলিটিক্স করতেছে, না জানি কোন সময় আক্রমণ করে, আক্রমণ করলে ওই বেদিনদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মুসলমান তার শরীরে এক বিন্দু রক্ত থাকতে মানচিত্রের একটা অংশ ওই বেদিনের বাচ্চারা মুসলমানদের কাছ থেকে তারা নিতে পারবে না। ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আছেন না আপনারা? কথা হইল না? আসুন না আপনারা? রাজি থাকুন, রেডি থাকুন। ইনশাআল্লাহ জিহাদের ময়দানে যদি আপনি মরে যান, শাহাদাত বরণ করেন, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ জোরে হই। আর যদি গরম মরণ জান্নাত পাইবেন না। আমার ভাইয়েরা আমর ইবনুল আস এবার যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তায় উনি আগমন করলেন, আসলেন, তাঁবু টানাইলেন। ওই জেরুজালেমের চৌরাস্তায় খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি তারা বানাইছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। নবীর মূর্তি তারা বানাইছে। আজকে আমরা আমাদের বাপ দাদার মূর্তি বানাই কি বানাই না? কি দাবাই কইতাম না? সমস্যা আছে? আমরা আমাদের বাপ দাদার মূর্তি বানাই কি বানাই না? ওরে ভাই ওই খ্রিস্টানরা ঈসা নবীর মূর্তি বানাইছে জেরুজালেমের চৌরাস্তায়। সকাল যখন হয়ে যায় তখন দেখা গেল ঈসা নবীর মূর্তির নাকটা কে যেন ভাঙ্গা লাইছে। খ্রিস্টান সেনাপতি ওই খ্রিস্টানদের দলপতি এবার তারা বলল, ও আমর ইবনুল আস, যুদ্ধ করবা, তুমি জেরুজালেম বিজয় করবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নবীর নাক কেন তোমরা বাংলা? ওরে আমর ইবনুল আস শোনো, আমাদের নবীর নাক কেন বাংলা? আমাদের নবীর নাক কেন তোমরা বাংলা? আগামীকাল আমরাও তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানাইয়া ওই জেরুজালেমের চৌরাস্তায় আমরা রাখবো, আর প্রকাশ্যে তার নাকটা আমরা ভাঙবো। সুরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস এবারে বললেন, ওরে মূর্খের দল, আরেকজনের নাক তুমি কেন ভাঙবা? যে নাক ভাঙছে তার নাক তোমরা বানায়া ভাঙো। আমর ইবনুল আস এবারে বললেন, এ খ্রিস্টান দলপতি, ভালো করে শুনবা, আমার নবীর নাকটা আমি বানাইতে দেব না।
তোমরা যদি তোমাদের নবীর নাক ভাঙার প্রতিশোধ নিতে চাও তাহলে আমি মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস আমি রেডি আছি। আমার তাজা নাকটা তোমরা কাটিয়ে নাও, তারপরও আমি আমর ইবনুল আস আমার নবীর কৃত্রিম নাক বানাইতে এবং ভাঙতে আমরা দিতে পারি না। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা আমাদের নবীর মূর্তি বানাইতে দিতাম না, আর বানাইতে যদি ভালো নাক ভাঙতে দিতাম না। হ্যাঁ, তোমার প্রতিশোধ নিবা, আমার নাকটা তোমরা হাতটা লইয়া যাও, কোনো সমস্যা না, তারপরও আমার নবীকে আমি বেইজ্জত করতে দেব না। সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের দেশের নবীজিকে বেইজ্জত করা হয় কি হয় না? নবীজির দাড়ি নিয়া, নবীজির টুপি নিয়া, নবীজির পাগড়ি নিয়া নাস্তিক বেদিনের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা তারা ব্যঙ্গ করে। এরকম নাস্তিক আছে না নাই? কথা শুনে ওখানে আছে না নাই? আছে। অথচ এদের সাথে আমাদের উল্টা বসা, এদের সাথে আমাদের দল মত সব কিছু। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খ্রিস্টান দলপতি হয় তাইলে তো ঠিক আছে, সমস্যা কিটা? আমরা মূর্তির নাক বানতাম কেন? তোমার নাক আমরা হাতটা লয়ে যাই মুখি, তাইলে যুদ্ধ তো এমনিতে আমরা জয়লাভ করিলি মরি। ঠিক কিনা? তাদের আশা এলান দিছে। আমর ইবনুল আস বললেন আমার নাক তো হাত বাটি গেছে, এলান দিতে হইব। এলান দেন আগামীকাল এই ফাইগাঁও ঈদগাহের মাঝখানে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের তাজা নাক কাটা হবে, তোমরা সবাই আসবা, দেখবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, এলান হয়ে গেল। হাজার হাজার খ্রিস্টান এখানে জমা হয়ে গেল। আমার ভাইয়েরা, এবার আমর ইবনুল আসের নাক কাটার জন্য অর্ডার দেওয়া হলো। বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল আস এবার নিজে কাঁদতেছেন। খ্রিস্টান দলপতি বলে, ওরে আমর ইবনুল আস, তুমি মনে হয় ভয়ে কাঁদতেছো। আমর ইবনুল আস বললেন, নাফরমান শুনো, না না, নবীর ইজ্জত হেফাজতের জন্য আমি আমার নাক কাটতেছি, এই বয়ে আমি কাঁদতেছি না। ওই কিয়ামতের কঠিন ময়দানে কোন বান্দা তার হাত ভাঙা নিয়ে উঠবে, কোন বান্দা তার চোখ নাই এরকম উঠবে, কোন বান্দা তার পা নাই এরকম উঠবে, কোন বান্দা তার মাথা নাই এরকম উঠবে, কোন বান্দা তার হাত নাই এরকম উঠবে। তাদের হাত তারা শহীদ করেছিল, পা শহীদ করেছিল, গর্দান শহীদ করেছিল একমাত্র নবীর ইজ্জত রক্ষা করার জন্য। সুরে বলেন ঠিক কিনা? আমি কাঁদতেছি, আমি তো তাদের মতো এত বড় শহীদ হইতে পারবো না এই নবীর ইজ্জত রক্ষা করার জন্য। আমি গলা কাটা শহীদ হইতে পারবো না, এই ব্যথায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ, আসতে হইল। নবীর ইজ্জত রক্ষা করার জন্য তাদের দিলের ভিতরে কি পরিমাণ টান। যদি আমার গলা দিতে রাজি হয়, আমি আমার গলা দিব, তারপরে নবীর ইজ্জতের একটা ইঞ্চি আমরা নষ্ট হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওইনি তোমরা নবীর প্রতি ভালোবাসা। এই জল্লাদ তাড়াতাড়ি যা, গলাটা তাড়াতাড়ি খান, নাকটা তাড়াতাড়ি খান। জল্লাদ যাইতেছে। এখানে প্রায় 50,000-এর মতো খ্রিস্টান পাদ্রী এখানে ছিল। কয় হাজার? কত জন? কয় হাজার? আমার ভাইয়েরা, এবার জল্লাদ যখন সামনে যাবে, আমর ইবনুল আসের নাক উনি কর্তন করবেন। জল্লাদ চলে গেছে, একেবারে কাছাকাছি যায়, মাত্র একটা হাত বাকি আছে। ওই সময় ওই পাদ্রীর মাঝখান থেকে একজন পাদ্রী দাঁড়ায় গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। একজন পাদ্রী দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া এবার বলে, ওরে জল্লাদ শুনো, না না, আমর ইবনুল আসের নাক তুমি কাটিও না। ওরে জল্লাদ দেখো না, আমাদের নবীর নাক এই যে আমার হাতে আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওরে জল্লাদ শুনো, মুসলমানদের কেউ ঈসা নবীর মূর্তির নাক ভাঙে নাই। আমি নিজে মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য আমি নিজে আমার নবীর মূর্তির নাক ভাঙছিলাম। আমি দেখতে চাই তাদের নবীর প্রতি তাদের ভালোবাসাটা কেমন। সুবহানাল্লাহ, বুঝা না?
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ জল্লাদ, আমার পরীক্ষা হয়ে গেছে, আমার এটা দেখা হয়ে গেছে, তারা নবীর নাকের জন্য জীবন দিতে রাজি, নবীর নাকের জন্য পা দিতে রাজি, নবীর নাকের জন্য তারা তাদের হাত দিতে রাজি। ওরে জল্লাদ শুনো, আমি নিজে আমার নবীর নাক আমি ভাঙছিলাম, কাজে দেখতে পাইলাম তাদের নবীর জন্য কতটুকু মায়া, কতটুকু মহব্বত। কাজে আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিতাবের মধ্যে আছে এই যে পাদ্রী মুসলমান হয়েছে, এখানে পাদ্রীর দেখা দেখি প্রায় 50,000 আরো খ্রিস্টান পাদ্রী আমর ইবনুল আসের নবীর প্রতি আশিক, নবীর ভালোবাসার প্রতি কি পরিমাণ এশক ও টান, এটা দেখিয়া 50,000 পাদ্রী ওই জায়গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? আমরার কি পরিমাণ আছে? আমরার কি পরিমাণ আছে? আমরা তো সামান্য নাই, কিঞ্চিত নাই, সামান্য নাই। একজন হুজুর যদি ডাক দেন আগামীকালকে পাইগাঁও মসজিদ থেকে জাওয়া বাজারের দিকে একটা লং মার্চ যাবে, একটা মিছিল যাবে, যারা ইসলাম ধর্মকে কটাক্ষ করে, যারা মাদ্রাসাকে ব্যঙ্গ করে, যারা কোরআনকে ব্যঙ্গ করে, যারা তাবলীগ জামাতের বিরুদ্ধে চলে গেছে, তাদের বিরুদ্ধে একটা লং মার্চ যাবে। কয়জন যাইবা? আমাদের ঈমান সিনুনি। এই যে বুঝলাম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। এই জমানা, এই জমানা মানুষ সেকেন্ডে সেকেন্ডে তার ইমানের হালত বদলায়, আছে না নাই? কথা জোরে হয়, আছে না নাই? মানুষ দিনের বিনিময়ে তার ইমানটা বিক্রি করে, আছে না নাই? কথা জোরে হয়, আছে না নাই? পদের কারণে তার ইমান বিক্রি করে, আছে না নাই? কথা জোরে হয়, আছে না নাই? সেকেন্ডে সেকেন্ডে আমরা আমাদের ইমান বিসর্জন দিতেছি। সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। সবচেয়ে বড় সম্পদ কি ভাই? এই ইমানটা মজবুত করে রাখবেন। যদি ইমান নিয়ে আপনি যাইতে পারেন আর কিয়ামতের মাঠে নবীজির ভালোবাসা নিয়ে আপনি হাজির হতে পারেন, ইনশাআল্লাহ নবীজি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন তোমার বন্ধু সুপারিশ করবে না, তখন তোমার ভাই সুপারিশ করবে না, তখন তোমার মা সুপারিশ করবে না, কারণ তারা নিজেরই 12টা বাজ্যা যাইতো। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জন্য নবীজিকে আমরা ভালোবাসবো, নিজের জীবনের চাহিদা করা। জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ভাই আমার, আল্লাহ এই জন্য আমার নবীকে বললেন, ও পয়গম্বর শোনো, তারা আপনাকে বলে আমি আল্লাহকে, তারা ভালোবাসে, তাদেরকে এবার বলেন তারা যদি আমি আল্লাহকে বাস্তবেই ভালোবাসে, সঠিক অর্থে ভালোবাসে, তাহলে তারা যেন তুমি নবীজির ইত্তেবা করে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি। এজন্য ভাই তানবিহুল গাফিলিন একটা কিতাব আছে, ছোট্ট একটা রিসালা আছে। ওই রিসালার মুসান্নিফ ফকিহ আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার তানবিহুল গাফিলিন নামক রিসালাতে লিখলেন যে আল্লাহর ভালোবাসা ছাড়া নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা বিন্দু পরিমাণ কবুল হয় না। যেমন ধরেন আপনি বারবার বলতেছেন আল্লাহর ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, কিন্তু নবীজিরে যদি আপনি ভালো না বাসেন, তাহলে আল্লাহ বলেন বান্দারে, আমার নবীরে, আমার বন্ধুরে তুমি ভালোবাসলে না, আর আমি আল্লাহর ভালোবাসলে কি হইব? আমি আল্লাহকে ভালোবাসার বিন্দু পরিমাণ দাম আমার কাছে নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? 2 নম্বরে হলো নবীজি আপনি ভালোবাসেন, নবীজিকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসতে বাসতে একবারে সব শেষ, অথচ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারাবি 8 রাকাতের পরে বাকি 20 রাকাত নাই, 12 রাকাত নাই, আছে না নাই? খমর ধরে, পেশাবে ধরে, হাতে 20, বাতে 20, মাথায় 20, সব জায়গায় 20, কিন্তু গিয়া দেখা যায় ফুটবল খেলা দেখে 3 ঘন্টা বইয়া, এই সময় তার সারা শরীর রূপটা কেমন। কথা জোরে হদি কিনা? যে 8 টাকা ফেরা বার হয়ে গেছে, এত গিয়ে ধান বাজারে ঘুরাইতেছে না, কথা জোরে হই না। এখন মেলায় ঘুরাইতেছে না অনেক মানুষ, কিন্তু আমরা খেয়ে আনছি এই জান্নাতের বাগানে। কথা সবাই জবান করবেন, কে আনছে? আর একটু জোরে আল্লাহর নামটা শুনে নেন, কে আনছে? আর একটু জোরে
আমরা আইতে পারছি যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম।